আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে খুবই ভালো এবং রিয়েল জেনুইন একটা ওয়ালেট মাইনিং স্টেকিং মাইনিং প্রজেক্ট শেয়ার করতে যাচ্ছি, যাদের আছে লেয়ার 1 ব্লকচেইন। এবং মজার বিষয় হলো, আমরা যেই টোকেনটা স্টেকিং করে মাইনিং করব সেটাই হলো তাদের ব্লকচেইনের নেটিভ কয়েন। মানে হলো প্রত্যেকটা ব্লকচেইনে একটা নেটিভ কয়েন থাকে। সো আজকে যে প্রজেক্টটা শেয়ার করতে যাচ্ছি সেটার নাম হলো এক্সিওমি, এবং এটা এদের নিজস্ব লেয়ার 1 ব্লকচেইন আছে। নেটিভ টোকেন হলো AXM টোকেন, যেটা অলরেডি 2-3টা এক্সচেঞ্জে লিস্টিং আছে, এবং তাদের ডেফি ওয়ালেট মানে ডিসেন্ট্রালাইজড ব্লকচেইন ওয়ালেট লঞ্চ করছে। সেখানে আমরা স্টেকিং করে এখান থেকে আমরা খুব ভালো একটা প্রফিট করব। এবং অনেকের মনে ভয় থাকতে পারে স্ক্যামের, তো অ্যাকচুয়ালি স্ক্যাম করার সম্ভাবনা এখান থেকে নাই বললেই চলে। 2023 সাল থেকে তারা মার্কেটে আছে, তাদের টেস্টনেট থেকেও অনেকেই ভালো ইনকাম করছে। 2-3টা এক্সচেঞ্জের টোকেনের লিস্টিং আছে, কয়েন মার্কেট ক্যাপেও তাদের টোকেনটা লিস্টিং আছে। সো প্রজেক্টটা খুবই ভালো হবে। যারা আসলে এই আমাদের করোনা সময়ে যারা ইনস্ট্যান্ট ইনকাম করতে চান, ইনস্ট্যান্ট আপনারা আর্নিং করতে চান এবং ফিউচারে ভালো একটা প্রফিট করতে চান, তাদের জন্য এই অফারটা মিস করবেন না। সো আমরা মূলত এখানে কাজ করব হলো স্টেকিং মাইনিং করে। তো কীভাবে কাজ করব, কীভাবে কী করব, A to Z আমরা আমাদের ভিডিওতে দেখাই দেবো। অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। সো আমরা প্রথম অবস্থায় আপনাদেরকে একটু কয়েনটা সম্পর্কে বলে নেই। দেখেন, কয়েন মার্কেট ক্যাপে তাদের লিস্টিং আছে। সো আমরা যদি এখানে যাই, এখান থেকে দেখেন তাদের মার্কেট ক্যাপ আছে প্রায় 1 মিলিয়ন, এবং এদের টোকেনের ম্যাক্সিমাম সাপ্লাই হলো 1 বিলিয়ন। এর বেশি তারা সাপ্লাই মার্কেটে আনবে না, এবং টোটাল সাপ্লাই বর্তমানে আছে হলো 115 মিলিয়ন প্লাস। সো এদেরকে আপনারা দেখেন, এই প্রজেক্টটা আসলেই আমার কাছে খুবই ভালো লাগছে। এরকম না যে আমি আজকে দেখেই করলাম, এই প্রজেক্টটা নিয়ে বেশ কদিন ধরে ঘাটাঘাটি করতেছি। অনেকে এখান থেকে ভালো প্রফিট পাইছে, যা পাচ্ছে, এবং ফিউচার প্ল্যান, এই প্রজেক্টের ফিউচার প্ল্যান যারা জানবে তারা এখান থেকে খুব ভালো ইনকাম করতে পারবে। সো আমরা এখন কিভাবে কাজ করব, কিভাবে কি করবো, একটু যে প্রসেসটা দেখাই দিই। প্রথমত হলো, আপনারা ভিডিও ডিসক্রিপশনে আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলের একটা পোস্ট পেয়ে যাবেন, এই যেরকম একটা পোস্ট পেয়ে যাবেন কিভাবে কাজ করবেন, কিভাবে কি করবেন। যদিও আমি ভিডিওতে দেখাই দিতেছি, তারপরেও এখানে পোস্টটা পাবেন। এই পোস্টের নিচে আপনারা দেখবেন এখান থেকে অ্যাপ ডাউনলোড করার অপশন। সো এখান থেকে আপনারা টেলিগ্রামে আপনারা চলে যাবেন, যার পর এখান থেকে পোস্টের নিচে দেখবেন অ্যাপ ডাউনলোড করার অপশন। অ্যাপটা আপনারা এখানে ক্লিক করে ডাউনলোড করে নেবেন। আমি অলরেডি ডাউনলোড করছি, যার কারণে এখান থেকে ইনস্টল করে নিচ্ছি। তো আমাদের অ্যাপটা ইনস্টল শেষ। এখন আমরা এখানে রেজিস্ট্রেশন করব ওয়ালেটটা, যেভাবে ঠিক আপনারা অন্য ওয়ালেট ক্রিয়েট করছেন, টোন কিপার বলেন, মেটামাক্স বলেন, ট্রাস্ট ওয়ালেট বলেন, সেমভাবে আমরা এটা করে নেব। সো আমরা এখান থেকে রেজিস্টারে ক্লিক করে নেব, রেজিস্ট্রেশনে। সো এখানে ক্লিক করার পরে এখানে দেখেন আপনাদের 2টা কাজ করতে হবে। একটা হলো আপনাদের এখান থেকে আপনাদের একটা নিক নেম দিতে হবে, মানে আপনারা আপনাদের নিজস্ব একটা নিক নেম দিবেন, এবং এখানে দেখেন বলতেছে আপনাদের ইউর ইনভাইটর মানে রেফার কোড দিতে হবে। সো আপনারা কী করবেন, এখানে আপনাদের একটা নেম দিবেন। ধরেন আমি এখান থেকে আমার নাম দিয়ে দিলাম, মানে একটা নিক নেম দিয়ে দিলাম আমি এখান থেকে ইমরান 2518 এরকম একটা দিয়ে দিলাম। এবং এখানে দেখেন আপনাদের যে ইনভাইট কোডটা আছে, এই ইনভাইট কোডও আপনারা কী করবেন, এই ইমরান 2518 এটা আপনারা দিয়ে দিবেন। তো ধরেন আমি এখানে আমার নিকনেমটা দিয়ে দিলাম হলো ইমরান হোসাইন 2518, আপনারা আপনাদের দিয়ে দেবেন। এবং এখান থেকে ইউর ইনভাইট মানে রেফার কোড দিবেন হলো এখান থেকে ইমরান 2518। সো আপনারা অবশ্যই এটা দিবেন এখান থেকে, এই যে ইমরান 2518 এটা আপনারা দিয়ে দেবেন রেফার কোডে। সো ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, কোনো সমস্যা নেই। দেওয়ার পর আপনারা এখান থেকে নেক্সটে ক্লিক করবেন। তারপর আপনাদের সামনে ঠিক এরকম একটা অপশন চলে আসবে, মানে আপনাদের যে পাস পেজ কীগুলো আছে সেগুলোকে আপনারা কালেক্ট করে নেবেন। দেখেন এখানে একটা পাস পেজ কী দেওয়া হয়েছে, এটা আপনারা এভাবে কালেক্ট করে নেবেন। লাইক আমি এখানে যেরকমটা দেওয়া আছে আপনারা দেখেন, আমি আমার সেফটির জন্য আমি অনেকগুলো হাইড করে দিছি, মানে মুছে দিছি। সো আপনারা কী করবেন, এখান থেকে যে পাস পেজ কীগুলো দিবে সেটা আপনারা এখান থেকে কপি করে কোথাও নোট করে রাখবেন, ঠিক যেভাবে আপনারা ওয়ালেটটা ক্রিয়েট করেন। তারপর আপনারা এখান থেকে নেক্সটে ক্লিক করে দিবেন। এরপর আপনারা যে কাজটা করবেন সেটা হলো, আপনারা যে কপি করছেন, এখন আপনারা যে 20টা ওয়ার্ড কপি করছেন, সেখানে এখানে যেমন 1 নাম্বারটা কোনটা এখানে টাচ করতে হবে, হ্যাঁ 2 নাম্বারটা কোনটা এখানে টাচ করতে হবে, এই টাচ করে এখানে উঠবে, মানে সিরিয়ালভাবে আপনারা এখান থেকে 1 থেকে 20 নাম্বার, এই যে এরকম ধরেন 1 নাম্বার আছে হলো এটা, আমি এটা ক্লিক করব, 2 নাম্বার আছে এটা ক্লিক করব, 3 নাম্বার আছে এটা ক্লিক করব। সো এইভাবে ক্লিক করে আমরা সিরিয়ালভাবে এখানে আমরা ভেরিফাই করে নেব। সো ভেরিফাই করে নেওয়ার পরে আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করে দেব।
তারপর এখানে আপনারা একটা 5 ডিজিটের একটা পিন সেট আপ করে নেবেন। সো আমি এখান থেকে একটা পিন সেট আপ করে নেই। অ্যান্ড দেন ফাইনালি আমাদের ওয়ালেটটা ক্রিয়েট হয়ে গেছে। এখানে বলছে ইনাবল টাচ আইডি, এটা মানে আমার ফিঙ্গারপ্রিন্ট, আমি এটা পরে করে নেব। সো আমি এখান থেকে ইনাবল নোটিফিকেশন ওকে করে দিই। সো এখান থেকে আমি ওকে করে দিলাম। আচ্ছা, এরপর এখন আমাদের মোটামুটি কাজ শেষ, আমরা প্রজেক্ট সম্পর্কে জানলাম। এখন দেখেন এটা হলো আমাদের ওয়ালেট, সেম আপনারা যেভাবে ওয়ালেটটা ইউজ করেন, এখানে রিসিভ, সেন্ড, হ্যাঁ, এরকম অপশন দেওয়া আছে। সো আমরা কি করব এখান থেকে, এখন যেহেতু আমাদের AXM এই টোকেনটা আমাদের স্টেক করতে হবে, তাহলে এই টোকেনটা কিন্তু আমাদের এখানে ফার্স্ট অবস্থায় ডিপোজিট করে নিতে হবে। সো ডিপোজিট করার জন্য আমরা কী করবো, এখান থেকে যে রিসিভ অপশন আছে, এই রিসিভে ক্লিক করব। সো রিসিভে ক্লিক করার পর এখান থেকে দেখেন বেশ কয়েকটা অ্যাড্রেস এখানে। তো এখান থেকে আমরা কি করব, এই যে AXM যে আমাদের অ্যাড্রেসটা আছে, এটা আমরা কপি করে নেব। এখান থেকে কপিতে ক্লিক করে আমরা এটা কপি করে নিই। কপি করা শেষ হলে এখন আমরা চলে যাবো আমাদের ম্যাক্সি গ্লোবালে, যাতে করে আমরা সেখান থেকে টোকেনটা আমরা বাই করে এখানে ডিপোজিট করতে পারি, যেহেতু ম্যাক্সি গ্লোবাল এটা লিস্টিং আছে। সো ম্যাক্সি গ্লোবাল আসার পর দেখেন এখানে কিন্তু ডিটেলসগুলো দেওয়া আছে, এবং দেখেন এই টোকেনটার যে বর্তমান প্রাইস আছে সেটা হলো 0.024, কিন্তু দেখেন এটার হাইস্ট প্রাইস ছিল কিন্তু 0.51, মানে খুব ভালো একটা প্রাইস ছিল। সো যাই হোক, এদের টোটাল সাপ্লাই সব কিছু দেওয়া আছে। এখন আমরা এটাকে বাই করব। বাই করার জন্য এখানে বাই গিয়ে ট্রেডে গিয়ে আপনারা এখান থেকে কী পরিমাণ বাই করবেন সেটা আপনারা এখানে দিয়ে বাই করে ফেলবেন। যেহেতু অলরেডি আমার বাই করা আছে, আমি এখান থেকে উইথড্র করব। সো এখানে আমার কিন্তু বাই করা আছে, যার কারণে আমি উইথড্র করব। আমার অ্যাভেলেবেল ব্যালেন্স আছে হলো 6500 AXM টোকেন আছে, সেটা আমি উইথড্র করব। সো আপনারা এখান থেকে আপনাদের মন খুশি মতো উইথড্র করতে পারেন। আমি যেহেতু এখান থেকে উইথড্র করব এবং সবগুলোই মোটামুটি স্টেক করব, মানে প্রায় $150 মতো টোকেন আমি স্টেক করব। বাট আপনারা এখান থেকে আপনাদের মন খুশি মতো করতে পারেন, $5, $10, $15, $20, মানে যার যতটুকু অ্যাবিলিটি আছে আপনারা আপনাদের মন খুশি মতো নিজ মতামত নিয়ে আপনারা কাজ করবেন। কারণ কার কতটুকু অ্যাবিলিটি আছে স্টেকিং করার বা ডিপোজিট করার, আবার কে কতটুকু মানে নিতে পারবে, সেই সব কিছু মিলে আপনার আপনাদের মন খুশি মতো করে নেবেন। সো আমি যে অ্যাড্রেসটা কপি করলাম সেটা আমি এখানে পেস্ট করে দিই। সো পেস্ট করে দেওয়ার পরে এখান থেকে আমি অলে ক্লিক করে দিই, আমি সবগুলোই স্টেক করব। দেওয়ার পর এখান থেকে আমরা একটু দেখি, এই যে নেটওয়ার্কটা আমরা সিলেক্ট করে দিই। নেটওয়ার্ক এখান থেকে AXM নেটওয়ার্ক সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর এখান থেকে বলছে আমার কনফার্ম, আমি এটাকে উইথড্র করে নিই। আমাদের উইথড্রয়াল কমপ্লিট। এখন জাস্ট একটু ওয়েট করবো আমরা, সেখানে টোকেনটা গেলে আমরা স্টেকিং করা দেখাবো। ফাইনালি আমাদের টোকেনটা এখানে ডিপোজিট হয়ে গেছে। এখন আমরা স্টেকিং করা দেখাবো, স্টেকিং করলে কী পরিমাণ প্রফিট আপনারা পাবেন, স্টেকিংয়ের নিয়মকানুনগুলো দেখাই দেবো। সো এখানে যখনই আপনাদের এটা চলে আসবে, লাইক আমার কিন্তু এখানে চলে আসছে মোটামুটি প্রায় $158 মতো, টোকেন হলো 6542টা। সো এটা আমি স্টেক করব। স্টেক করার জন্য এখান থেকে আপনারা দেখতে পাবেন নিচের দিকে স্টেকিং লেখা আছে, এখানে ক্লিক করব। সো এখানে ক্লিক করার পরে দেখেন এদের কিন্তু ফিউচার টোকেন আসতেছে। হ্যাঁ, এই যে ফিউচার টোকেনগুলো যা আসবে এদের, এই টোকেনগুলো কিন্তু তাদের যে নেটিভ কয়েন আছে সেগুলোর মাধ্যমে ফিটি কাটবে, এবং ফিউচারে কিন্তু আমরা যে টোকেনটা স্টেকিং করে পাচ্ছি সেটা যদি আমরা সেল না করে হোল্ডও করি, সেক্ষেত্রেও হয়তো বা আমরা এখান থেকে ভালো প্রফিট পাবো, কারণ এই টোকেনের প্রাইসটা বাড়বে। ধরেন আমি এখন প্রাইস কিনলাম হলো 0.024 প্রাইসে, এবং এটার প্রাইস বাড়লে কিন্তু আমরা সেখান থেকেও প্রফিট পাবো, এবং স্টেকিং করেও কিন্তু আমরা মাইনিং করতে পারতেছি। এবং মজার বিষয় হলো আমরা যে পরিমাণ টোকেন স্টেকিং করব, সেই সবগুলো টোকেন কিন্তু আমরা এনি টাইম আনস্টেক করতে পারবো, মানে এনি টাইম আমরা এটাকে উইথড্র করে ফেলতে পারবো। এবং স্টেকিং করার বিনিময়ে আমরা যে মাইনিং পাচ্ছি সেগুলো কিন্তু আমরা ফ্রিতে মাইনিং পাচ্ছি। যেগুলো স্টেক করব সেগুলো সবগুলো আমরা আনস্টেক করে ফেলতে পারবো। সো এখানে আসার পর আমরা কি করব, এখান থেকে যাই হোক, এখান থেকে আমরা এই যে ওপেন লেখা আছে, এই ওপেনে ক্লিক করব। সো ওপেনে ক্লিক করার পর আমাদের সামনে ঠিক এরকম অপশন চলে আসবে। সো এখন আমরা যে কাজটা করব, সো আমরা দেখেন এখান থেকে এখন ডেলিগেট বা স্টেকিং করব। এখান থেকে আমাদের দেখেন ডেলিগেট মাইন্ড, এখান থেকে বলছে 20% APR, মানে 20% মান্থলি আমরা স্টেকিং পাবো। যে পরিমাণ স্টেকিং করব সেটা 20% প্রতি মাসে মাইনিং হয়ে আমরা পাবো। তো প্রত্যেক দিনে পাবো, যখনই উইথড্র আপনারা চাবেন তখনই আপনারা উইথড্র করতে পারবেন। সো আমি আমার যাতে আমি বেশি টোকেন পাই এর জন্য একটু বেশি স্টেকিং করতেছি, আপনারা আপনাদের মন মতো করে নেবেন, এবং এনি টাইম আপনারা কিন্তু উইথড্র করতে পারবেন। সো অবশ্যই আপনারা আপনাদের মতামত নিয়েই করবেন, কারণ এই ধরনের প্রজেক্ট আপনারা তো জানেনই, যতই ভালো হোক অবশ্যই আপনাদের নিজ মতামত নিয়েই করতে হবে। আচ্ছা, এরপর আমরা যে ডেলিগেট লেখা আছে ডেলিগেট অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে দেখেন আমার টোটাল অ্যাভেলেবেল ব্যালেন্স এখানে শো করতেছে।
হ্যাঁ, এই ব্যালেন্স শো করতেছে। আর এখানে যে আপনাদের এই যে ভ্যালিডেটর আছে, যেটা আছে আপনারা এটা দিতে পারেন, কোনো সমস্যা নেই, এখানে চেঞ্জ করার দরকার নেই। তো এখান থেকে আমরা সবগুলো টোকেনে আমরা এখানে স্টেক করব। সো আমি মনে করেন এখান থেকে 6,000 টোকেন আমি স্টেক করব। ধরেন আমার ফিটি কাটবে, সব মিলে আমার, কারণ এখানে আপনাদের একটা ফি কাটবে প্রথম অবস্থায় স্টেক করতে গেলে, এবং এই ফি আপনারা ইজিলি আপনারা কয়েকদিন মাইনিং করে পেয়ে যাবেন। তো সরি, চাপ লেগে আমার স্টেক হয়ে গেছে, যার কারণে আমি আসলেই আবারও দেখাচ্ছি। সো আমি 5,500 টোকেন স্টেক করছিলাম, সেটা আমার চাপ লেগে স্টপ হয়ে আসছিলো আমার স্ক্রিন রেকর্ড, যার কারণে আমি আবারও স্টেক করে দেখাচ্ছি। হ্যাঁ, মজার বিষয় হলো আপনারা এনি টাইম স্টেক করতে পারবেন। ধরেন আপনি একবার স্টেক করলেন, আপনারা চাইলে আবার করতে পারবেন। আচ্ছা, যাই হোক, এখানে আমার 1,041টা টোকেন আছে। সো আমি এখানে 1,041টা টোকেনই আমি এখান থেকে মনে করেন স্টেক করব। সো এখানে 1,041 লিখে দিলাম। লিখে দেওয়ার পরে দেখেন এখানে কি বলতেছে, আমার 1,041টা টোকেন আমি স্টেক করলে আমার এখানে ফি কাটতেছে হলো 156 টোকেন। হ্যাঁ, এটা হলো স্টেকিং ফি। এর পরবর্তীতে কিন্তু ওরকম কোনো ফি নাই, মানে উইথড্রল বলেন, সেন্ড বলেন বা ম্যাক্সি থেকে উইথড্র বলেন, মাত্র একটা টোকেন বা 1% টোকেন আপনাদের এখানে ফি হিসেবে কাটে। সো এখানে কিন্তু খুব একটা বেশি লাগে না, কিন্তু স্টেকিংয়ের সময় কিন্তু আমাদের একটা ফি লাগে। সো এই স্টেকিং আপনারা এখান থেকে করে নেবেন। এই ফিটা কোনো ম্যাটার করে না, কারণ এই ফিটা ইজিলি আমাদের রিকভার হয়ে যাবে। টোকেনের প্রাইসও বাড়তেছে, আমরা ফ্রিতে মাইনিং করতেছি, যে পরিমাণ টোকেন আমরা স্টেক করতেছি সেটা এনি টাইম আমরা আনস্টেক করে ফেলতে পারবো। হ্যাঁ, তো যাই হোক, এটা আমি দেওয়ার পরে এখান থেকে স্টেক করব। সরি, এখানে আমি একটু কমাই দিই, যেহেতু আমার এখানে ফি এর ব্যাপার স্যাপার আছে। সো আমি এখানে ধরেন 900 দিলাম। হ্যাঁ, 900 দিলে আমার হয়ে যাচ্ছে। সো আমি এখানে কনফার্মে ক্লিক করে দিই, দেন ইএসএ ক্লিক করে দিই। ইএসএ ক্লিক করে দিলে আমার এটা কিন্তু স্টেকিং হয়ে যাবে। জাস্ট একটু ওয়েট করি, আপনাদের সরাসরি দেখাই দিই। এর আগের বার আমার পজ ছিল, যার কারণে আমি সেটা উঠে নাই। তো হ্যাঁ, ফাইনালি কিন্তু আমাদের স্টেকটা হয়ে গেল। তো আমার অলরেডি কিন্তু ডেলিগেটেড বা স্টেকিং কমপ্লিট হয়েছে, এখন আমার সব কিছু রানিং হয়েছে। সো এখানে দেখেন আমার কিন্তু এই যে আমার আর্ন হচ্ছে, যেটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন। তো এখানে আমি চাইলেই ক্লেম করতে পারবো। আমার টোটাল টোকেন ডেলিগেটেড বা স্টেক হয়েছে এই পরিমাণ। হ্যাঁ, সো এটা আমরা কিন্তু এনি টাইম ক্লেম করতে পারবো। সো আমি আর একটু হইলে পরে ক্লেম করব। সো আপনারা ক্লেম করতে পারবেন এনি টাইম আপনারা আনডেলিগেট বা এখান থেকে আনস্টেক করে ফেলে, এই যে এখান থেকে আনস্টেক করে আপনাদের টোকেনটা আপনারা ব্যাক নিতে পারবেন। তবে যেহেতু এখানে স্টেক করলে একটা স্টেকিং ফি আছে, সেটা অন্তত ওঠার আগে কেউ আনডেলিগেট করলে তার কিন্তু প্রফিট হবে না, উল্টো লস হবে, তাই না? তো এই জিনিসটা আপনারা খেয়াল রাখবেন। আর এই প্রজেক্টটা অবশ্যই আহামরি যে আপনারা একদম কয়েকদিনেই ভালো প্রফিট করে বের হয়ে চলে যাবেন এরকম কিছু না। এটা লং টাইমের জন্য একটা প্রজেক্ট। এটার যে প্ল্যান সব কিছু দেখলাম, যে এটা দীর্ঘ সময় ধরে যারা কাজ করবে তাদের জন্য ভালো কিছু হবে। তো অ্যাকচুয়ালি স্টেকিং প্রজেক্টগুলি মূলত এরকম হয়, দীর্ঘ সময় কাজ করলে ভালো কিছু পাওয়া যায়। তো এই গেল বিষয়। আর এখন এই প্রজেক্টের কয়েকটা নেগেটিভ দিক আমি বলবো, সেটা হলো যে অবশ্যই আপনারা একটা জিনিস দেখেন। তো নেগেটিভ জিনিস এখন বলতে চাই, কারণ পজিটিভ দিকগুলো আমি বলছি। অবশ্যই যেহেতু আপনারা আমার ইউজার, অবশ্যই আপনাদেরকে নেগেটিভ দিকগুলো জানাইতে হবে। সো এখানে নেগেটিভ দিক বলতে আমার কাছে যেটা খুব একটা ভালো কিছু লাগছে না, স্ট্রং লাগছে না, সেটা হলো এই যে এক্সোমি ব্লক চেইনটা আছে। এই ব্লক চেইনটা কিন্তু একটা নতুন ব্লক চেইন, এদের কিন্তু খুব একটা ভালো কমিউনিটি নেই, এদের খুব একটা ইউটিলিটি নাই। যদিও তারা তাদের প্ল্যানে বা ইকোসিস্টেমে দিচ্ছে যে এদের ভালো ইউটিলিটি আসবে, যেহেতু লেয়ার 1 ব্লক চেইন এবং আমরা ব্লক চেইনের টোকেনটা মাইনিং করতেছি। তবে এটা যেহেতু নতুন ব্লক চেইন, এদের আহামরি কোনো পরিচিতি এখনও হয় নাই। হ্যাঁ, এবং এরা 2023 সাল থেকে শুরু করছে মার্কেটে যাত্রা। আর একটা বিষয় হলো এদের যে টোকেন আছে, এই টোকেনটা কিন্তু খুব বেশি এক্সচেঞ্জে লিস্টিং নাই। হ্যাঁ, সো দেখেন এখানে মাত্র 2টা এক্সচেঞ্জে লিস্টিং আছে এবং কয়েন মার্কেট ক্যাপে লিস্টিং আছে। ধরলে আমরা 2টা এক্সচেঞ্জে লিস্টিং আছে। তো নর্মালি দেখা যায় কি, একটা টোকেন যখন একটা বা 2টা এক্সচেঞ্জের লিস্টিং থাকে, সেটাকে খুব একটা স্ট্রং টোকেন ধরা যায় না, কারণ তারা চাইলে এনি টাইম কিন্তু মার্কেট থেকে চলে যেতে পারে। সো এই জিনিসটা আমার কাছে খুব একটা ভালো লাগে না, যে মাত্র একটা থেকে 2টা এক্সচেঞ্জের লিস্টিং আছে। তো এই একটা বিষয়, নেগেটিভ বিষয়। আর দ্বিতীয়ত হলো, আপনারা তো জানেনই যে ম্যাক্সি গ্লোবাল কিন্তু এখানে যে মেন এক্সচেঞ্জ যেটা আছে ম্যাক্সি, সো তারা কিন্তু মূলত স্ক্যাম টোকেনগুলো ইজিলি তারা কিন্তু লঞ্চ করে নেয় তাদের
এক্সচেঞ্জে। হ্যাঁ, এই জিনিসটা আপনারা অবশ্যই মাথায় রাখবেন। অ্যান্ড দেন এখানে যদি আমরা তাদের অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে যাই, টুইটার হ্যান্ডেলে যাওয়ার পর এখান থেকে আপনারা দেখেন যে এদের কিন্তু 2023 সাল থেকে যাত্রা শুরু হইলেও খুব একটা কমিউনিটি বিল্ড আপ হয়নি, মাত্র 9,000-এর কাছাকাছি তাদের ফলোয়ার্স হয়েছে, মানে যেহেতু ভালো কিছু নাই। এবং অনেক বড়সড় কোনো কোম্পানিও কিন্তু তাদেরকে ফলো করতেছে না। সো এখানেও আমি লক্ষ্য করলাম। তো যাই হোক, এই কয়েকটা বিষয় একটু নেগেটিভিটি লাগছে, কারণ অবশ্যই একটা প্রজেক্ট সম্পর্কে ভালো খারাপ সব দিকে আপনাদেরকে জানানো উচিত। তো যাই হোক, এই সব কিছু জানার পরও যারা মনে করেন যে না, এদের ইকোসিস্টেম প্ল্যানিং সব কিছু ঠিক আছে, যদি আপনারা নিজ মতামত নিয়ে রিস্ক নিয়ে করতেছেন তাহলে অবশ্যই করবেন। যদি আপনাদের কাছে মনে হয় যে আপনাদের কাছে প্রজেক্টটা ভালো লাগছে, তাহলে আপনারা কাজ করতে পারেন। যদি ভালো না লাগে তাহলে আপনারা কাজ করবেন না, এটাই স্বাভাবিক। তো এই ছিল ভিডিও, আশা করি আপনারা ভিডিওটা সম্পূর্ণ কন্টিনিউ করছেন। আর নেক্সটে আমরা এটার যত আপডেট আসবে বা এর কিছু আর বিস্তারিত ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হবো। ধন্যবাদ সবাইকে।